গল্পের শুরুতে দেখা যাবে কমলিনীকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পায় না। তখন চন্দ্র তার মাকে অর্থাৎ আমিকে জিজ্ঞেস করে, কোথায় গেল কমলিনী? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই সময় কমলিনী বাড়িতে ফিরে আসে। চন্দ্র জিজ্ঞেস করে, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? কমলিনী বলে, কেন দাদা, ভাই কোথাও যাবে না যাবে, সবকিছু কি তোমাকে বলে যেতে হবে? অন্তত একটু স্বাধীনতা থাকা দরকার, তাই না? চন্দ্র বলে, স্বাধীনতা অবশ্যই আছে, কিন্তু অন্তত আমাকে বলে গেলে কি হতো? তখন বুবলাই বলে, মা, তুমি বাবাকে বলে গেলে কি হতো? এদিকে বাড়িতে তখন কাকামণি অর্থাৎ কমলের কাকামণি চুপচাপ সব শুনছিলেন। তিনি বলেন, এখন থেকে আমি নিজের ইচ্ছে মতো চলব, কেউ আমাকে কিছু বলতে পারবে না। বললেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আগেও বলেছি, এখনও বলছি। মেয়েটি তখন সবার সামনে বলে, আচ্ছা, মায়ের কি কোনো স্বাধীনতা নেই নাকি? মা কি কোথাও যেতে পারবে না? মা গিয়েছিল আমার সঙ্গে, পুজো দিতে গিয়েছিল। তোমাদেরকে বলে যেতে হবে কেন, সেটাই তো বুঝতে পারছি না। চন্দ্র বলে, বাপু, তোমার মায়ের সঙ্গে কথা বলছি, তুমি কেন মাঝখানে কথা বলছো? বড় ঠাম্মি বলেন, আচ্ছা, একটা কথা বুঝতে পারছি না, কোথায় গিয়েছে সেটা বলে দিলেই তো হয়, এত ঝগড়া কেন? কাকামণি বলেন, বুড়িমা, কোথায় গিয়েছে সেটা কেন আপনাদেরকে বলতে হবে? তার কি কোনো ব্যক্তিগত জীবন নেই? বয়স হয়েছে, আর কত ঘানি টানবে? পরিবারের জন্য কত কিছু করেছে। আজ তার জন্মদিন, তাই পুজো দিতে গিয়েছে, এতে দোষ কি? চন্দর বলে, না, দোষের কিছু নেই, কিন্তু অন্তত বলে যেতে পারত। আমি তো চাইতাম আমিও যাই, জন্মদিনটা সেলিব্রেট করি। এই বিশেষ দিনে আমিও থাকতে চাইতাম।